হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীবাসিস লাইফস্টাইল। আজকে আমি একটা লম্বা ট্যুরে যাচ্ছি। আজকে বলতে গতকাল ট্রেনে চেপেছি ফ্রম আদ্রা। তো সেই ব্লগ নিয়ে চলে এসেছি। কদিন আমার ট্রাভেল ব্লগই পাবেন। অনেক দিন পর একটু দূরে যাওয়ার সুযোগ পেয়েছি। প্ল্যান তো অনেক দিনের ছিল, কিন্তু টিকিট কনফার্ম ছিল না, ওয়েটিংয়ে ছিল। খুব কষ্টে পাওয়া গেছে, তাই খুব তাড়াহুড়োর মধ্যে প্ল্যান হয়েছে। তো আগ্রা থেকে ট্রেনে ধানবাদ এসেছি। এই হচ্ছে ধানবাদ স্টেশনে এসে একটু বসেছি, আর রাতে এসে পৌঁছেছি আমরা। আর ধানবাদ থেকে আমাদের ডেস্টিনেশনের জন্য মেন ট্রেনটা রয়েছে। তো ধানবাদ স্টেশনে নেমে আমরা ওয়েটিং রুমে, ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে থাকবো রাতটা। তো থার্ড এসিতে আমাদের বুকিং হয়েছে, টিকিট বুকিং। তো তাই ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমেই থাকবো। তো ধানবাদ স্টেশনে প্রথম আসা, ধানবাদ এর আগে আমি কখনো আসিনি। তো এই সুযোগে দেখা গেল, বেশ ভালো লাগছিলো। স্টেশনটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওয়েটিং রুমটা দেখা যাক কেমন। তো ওয়েটিং রুমটাও ঢুকে যা মনে হলো খুব ভালো। তো রাতে যেহেতু থাকতে হবে, সেজন্য আমরা এখানে নিচেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো পলিথিন পেতে, চাদর পেতে বসে গেছি। রাতের ডিনারটা বাড়ি থেকে করে নিয়ে এসেছিলাম, লুচি আর কিছু সবজি। তো সেটাই আমরা খেয়ে নিচ্ছি। দাদা সার্ভ করে দিচ্ছে। আমাদের ফ্যামিলি 5 জনেই রয়েছি। বাকি আমার বৌদি আর কুচকু, দাদার মেয়ে, ওদের 2জনকে নিয়ে আমার যাওয়া না, যেহেতু অনেক দূরের জার্নি, ছোটো বাচ্চা পারবে না। তো যাই হোক, এরপর আমরা একটু শুয়ে নেবো সারা রাত এভাবে ঘুমাতে হবে। ঘুমতে হবে না, কেন কি কন্টিনিউয়াস অ্যানাউন্সমেন্ট হয়েই যাচ্ছে। তো একটু সামান্য হয়েছে, তো দাদারা তো জেগেই ছিল। সকালে উঠে একবার ভাবলাম বাইরেটা বেরিয়ে দেখি স্টেশনটা কীরকম। প্রথম তো এসছি, এর আগে আমি কখনো আসা হয়নি। তো বেশ ভালো লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন, সব দিকে সুন্দর মেনটেন্যান্স রয়েছে, পরিষ্কার সবসময় হচ্ছে। আর প্ল্যাটফর্মের বাইরে দেখলাম সবাই অনেক ভিড় রয়েছে, এদিক ওদিক সবাই পলিথিন পেতে পেতে বসে আছে। বাইরেটা বেরিয়ে একটু দেখছি, এরকম অবস্থা। ধানবাদ তো অনেক বড় জাংশন জানি যদিও, কিন্তু দেখা ছিল না, তো তাই একটু বাইরেটা বেরিয়ে দেখে নিলাম। এবার রুমে ঢুকে ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্টটাও দাদারা নিয়ে এসছে বাইরে থেকে, দোকান থেকে নিয়ে এলো আর কি, বেরিয়ে। তারপর ওয়েটিং রুমে বসে আমরা ব্রেকফাস্ট করে নেব। তো দেখুন প্ল্যাটফর্মটা কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম, গোছানো আর কি। ভালো লাগলো আমাদের এসে, এক্সপিরিয়েন্সটা ভালোই হলো। ভেবেছিলাম রাতে কীভাবে থাকবো ওয়েটিং রুমে, অসুবিধা হবে না, কিন্তু অসুবিধা বলতে কি ঘুমটাই হয়নি ঠিকঠাক। হবে না কেন কি, অত ভিড় ছিল না, কিন্তু সবসময় লোকজন আসা যাওয়া করছে, একটা দুটো করে আসছেই। তো সেই হিসেবে একটু আওয়াজ হয়, তারপরে লাইট জ্বলছিল, সেজন্য ঘুম হয়নি। সকালে লুচি আর ঘুগনি, এই হচ্ছে ব্রেকফাস্ট খেয়ে নিচ্ছি। আর আমাদের 10টায় ট্রেন ধানবাদ থেকে যেখানে যাবো, সেই ডেস্টিনেশনের মেন ট্রেন রয়েছে ধানবাদ থেকে সকাল 10টায়। আর সকাল থেকে কোনো ট্রেন ছিল না আদ্রা থেকে, তার জন্য আমাদের রাতে এসে থাকতে হয়েছিল ধানবাদে। তো নেক্সট পুরোটাই ব্লগে দেখতে পাবেন। নেক্সট ব্লগে আজকে জাস্ট ট্রেনে ওঠা পর্যন্তই রয়েছে। আমাদের ব্রেকফাস্টটা ঠিকঠাক করে না, এরপর সব আমাদের প্যাকিং রেডি, সব গোছগাছ করে নিয়ে রেডি হয়ে বসেছি। দেখুন আমাদের কত লাগেজ হয়েছে, বিশেষ করে আমার জন্য লাগেজটা এত বেশি হয়েছে। নাহলে এদেরও ছেলেদের অত লাগেজের দরকার হয় না, আমারই বেশি রয়েছে। তার মধ্যে আমার প্রায় দুটোতেই রয়েছে, কিছু করার নেই। একটু দূরে যাচ্ছি যেহেতু, কিছু না কিছু নিয়ে যেতেই হচ্ছে মনে হচ্ছে। কিন্তু প্ল্যানিংটা আগে হয়েছিল, কিন্তু কনফার্মেশন ছিল না, তাই জন্য আমি সেরকম শপিংও করতে পারিনি। খুব হঠাৎই ব্যাপারটা হলো। ইচ্ছে ছিল অনেক রকম, অনেক কিছু শপিং করবো, অনেক রকম টার্গেট ছিল, কিন্তু সেগুলো কিন্তু হলো না, সবই সাডেনলি হলো। সেজন্য খুব হড়বড়ের মধ্যে যা আছে সেগুলো নিয়েই গেলাম। তো এরপর আমরা বেরিয়ে পড়বো, সব রেডি হয়ে অপেক্ষা করছি ট্রেনের জন্য। ট্রেন আমাদের ঢুকে গেছে, দেখুন এই হচ্ছে আমাদের ট্রেন, যেখানে যাব আমরা। কোথায় যাব, কোনটা আমাদের ডেস্টিনেশন, সেটা সবই নেক্সট ব্লগে
বা নেক্সট ভিডিওগুলোতে দেখতে পাবেন। এখন একটু সারপ্রাইজই রয়েছে। তো সবকে টাটা করে বাই বাই করে মানে আমাদের ধানবাদকে টাটা করে আমরা আমাদের ডেস্টিনেশনের জন্য বেরিয়ে পড়লাম ট্রেনে। এরপর রিল্যাক্সভাবে একটু বসি। এখন 2 দিনের জার্নি, লং জার্নি, মোটামুটি সিট পেয়েছি। তবে রাতে কিন্তু অনেকটাই ভিড় হয়ে যাবে, দিল্লির ট্রেন যেহেতু দিল্লি দিয়ে যাচ্ছে, তো সেজন্য ট্রেনটা একটু ভিড় হবে। এখন একটু ফাঁকাই রয়েছে, মোটামুটি আমাদের সবারই সিট কনফার্মেশন হয়ে গেছে, 5 জনেরই, কোনো অসুবিধা নেই। তো ভিড় হলে একটু অসুবিধা হবে, রাতে কিছু অসুবিধা নেই, ঘুমিয়ে যাব। কিন্তু ফাঁকা ফাঁকা থাকলে একটু ভালো লাগে, মানে 2 সিটারগুলোই বরং ভালো, 3 সিটারের থেকে, মানে থার্ড এসির থেকে সেকেন্ড এসি যেগুলো হয়, 2 টায়ার যে এসিগুলো, সেটাই ভালো। এবার থেকে তাই করবো ভেবেছি, এবার আর করবো না। এবারে যা এক্সপিরিয়েন্স হলো, তারপরে ধানবাদের ট্রেন তো একটু অন্যরকম, মানে সাইড যে বার্থগুলো রয়েছে, সাইডে আমরা সবাই জানি 2টো থাকে, আপার আর লোয়ার। তো কিন্তু সাইড বার্থের মধ্যে আপার লোয়ার আবার মিডিলও ঢুকিয়ে দিয়েছে, এটা নতুন অ্যাড করেছে, আগে ছিল না। আর এদিকের ট্রেনে এটা দেখতে পেলাম, খুব খারাপ লাগলো এটা, সেজন্য বসতে তো পারা যাচ্ছে না, শুয়ে থাকতে হচ্ছে। তো নেক্সট ডে সকালে আমরা মোটামুটি সিট পেয়ে যাবো। তো পরের দিন থেকে আমার কি আসছে ব্লগে অবশ্যই দেখাবো। এখন আপাতত আমরা নেক্সট ডে রাতে ঘুমিয়েছি ঠিকঠাক, আর নেক্সট ডে সকাল পর্যন্ত বেরিয়ে এসেছি। এরপর বাকিটা নেক্সট ব্লগে দেখানো হবে। আমার ব্লগটা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট ট্রাভেল ব্লগ পুরোই আমার দেখতে পাবেন, আমি যেখানে যাচ্ছি, কী কী করছি, হয়তো পরে পরে হবে, সবসময় করতে পারবো না, তবে আমি সব আপডেটটা অবশ্যই দিয়ে যাব। সবাই দেখুন খুব রিল্যাক্সে বসে আছি। সকালে কিন্তু আবার ফাঁকা হয়ে গেল, ট্রেন ভিড় হয়ে গেছিলো, রাতে আর ভিডিও করিনি যেহেতু প্রচুর ভিড় হয়ে গেছিলো। এই হচ্ছে দিল্লি স্টেশন, আমরা দিল্লি পর্যন্ত পৌঁছে গিয়েছি। দিল্লি স্টেশনটা যতটা ভেবেছিলাম যেরকম সেরকম কিন্তু লাগলো না, নর্মাল লাগলো, আমাদের আগ্রা স্টেশনের মতনই, আগ্রা আসানসোলের মতোই। তো নেক্সট আরও অনেকটা রয়েছে, আজকের দিনটা পুরোটাই লাগবে। ট্রেনে ভয়েস ওভার দিতে অনেকটা অসুবিধা হচ্ছে, এখানে কি অনেক নয়েজ আসছে, মানে ক্লিয়ার ভয়েস বোঝা যাচ্ছে না, এত আওয়াজ। এসি চলছে, তার একটু আওয়াজ বোঝাই যাচ্ছে, বাকি কিন্তু ট্রেনের অত আওয়াজ নেই, কিন্তু এসির জন্য একটা অন্যরকম আওয়াজ হচ্ছে। আর তারপর পাবলিকও রয়েছে, যার আওয়াজটা পাওয়া যাচ্ছে। দিল্লি স্টেশনটা দেখুন অনেকটাই বড়, পেরোচ্ছে, অনেকক্ষণ ধরে পেরোচ্ছে, তবে নর্মালি লাগলো। যত হাই ফাই ভেবেছিলাম, হয়তো নিউ দিল্লি ওল্ড দিল্লি বলে কিছু ব্যাপার আছে, জানি না, এটা বললো ওল্ড দিল্লি, এবার নিউ দিল্লি কোন জায়গাটা জানি না। দিল্লিতেও আমি কোনো দিন আসিনি, আজ পর্যন্ত আসা হয়নি, প্রয়োজন পড়েনি তাই আসিনি, ঘুরতেও আসা হয়নি, তবে এবার দিল্লিটাও ঘুরতে হবে যা বুঝলাম। এদিকে দাদাও আমার সিটি এসছে, দেখতে বলছে কী করছে যেন, ভিডিও করছে একটু, আর ও জ্যাকেট একটু পরে নিয়েছে, ঠান্ডা লাগছে। আমাদের এসিতে যেহেতু রিজার্ভেশন, ঠান্ডা ভালোই লাগছে, সারা রাত খুব বেশি ঠান্ডা লাগছে না, দিনে বেশি ঠান্ডা লাগছে, কারণ কি দিনে এসিটা এতটা বাড়ানো থাকছে, পুরো ঠান্ডা করে দিচ্ছে, আর রাতে একটু কমিয়ে দিয়েছে, তাদের ঘুমটা হলো, সেই জন্য সবারই একটা করে পিছনে থেকে বের করে নিয়ে পড়েছে। আমি স্টলটা নিয়ে উড়ে শুয়েছিলাম, স্টল নিয়ে সারা করেই ছিলাম। এদিকে মাও একটা সামনে দিচ্ছে। তো ট্রেনে এভাবে দেখতে দেখতে ফ্যামিলির সাথে গেলে কোনো অসুবিধা লাগে না, কমফোর্টেবল লাগে যে না সবার সাথে আছে, আর একা একা গেলে সত্যি একটু মনটা অন্যরকম লাগে। তো অনেক দিন পর আমরা যাচ্ছি, বা লাস্ট গেছি 2018-তে লং ট্যুরে অনেক দিন পর আবার যাচ্ছি। দেখুন বেশি পাবলিক নেই, কমই রয়েছে, দিল্লিতে অনেক খালি হয়ে গেল সেই জন্য। তো এরপর একটু রিল্যাক্সে, অনেক সিট ফাঁকা, আর আমি সবাই শুয়ে যাচ্ছি। আর ব্রেকফাস্ট কিছু করা হয়েছিল না, চা অনেক খেয়েছিলাম, চা বিস্কিটস ড্রাই ফ্রুটস কিছু আমরা নিয়েছিলাম, ওগুলো খেয়েছিলাম। তো ব্রেড চপ এসেছিলো, গরম গরম ছিল, মোটামুটি ভালোই মনে হলো, একজন খেয়ে দেখলো তাই বললো, তাই আমরাও নিলাম, একটা নিলাম, খেয়ে দেখি কেমন, তো মোটামুটি ভালোই লাগলো, খারাপ লাগেনি।
কিছু তো খেতে হবে। তো যাই হোক, আজকের ব্লগে এটুকুই। নেক্সট ব্লগে আবার কি হচ্ছে, কোথায় যাচ্ছি, সব কিছু জানাবো। তাহলে নেক্সট ভিডিও বা ব্লগ নিয়ে আবারও আসবো। আজকে ভিডিও এই খেতে খেতে, ব্রেকফাস্ট খেতে খেতে শেষ করছি। নেক্সট ভিডিও বা ব্লগে আবারও দেখা হবে। ততক্ষণের জন্য সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাথে থেকো, সাপোর্ট করো। আর আমার ট্রাভেলের সমস্ত আপডেট পেতে, আমার সব ভিডিও দেখতে, কোথায় যাচ্ছি, কী করবো, কী কী এনজয় করবো, সব আপনাদের সামনে শেয়ার করবো। ওই যদি দেখতে ভালো লাগে অবশ্যই আমার ব্লগ বা ভিডিও সাথে কানেক্ট থাকবেন। তাহলে বাই, সি ইউ নেক্সট ভিডিও অ্যান্ড টাটা।